পালংঘাট জামালপাড়ায় বহভয়া অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাসগৃহ, বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুন বলে সন্দেহ। শনিবার ভোর প্রায় ৩টে নাগাদ ধলাই সমষ্টির পালংঘাটের জামালপাড়া রুকমি তৃতীয় খণ্ড গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায় বাড়ির মালিক নিরঞ্জন হাজাম ঘটনার সময় বাড়িতে ছিলেন না এবং পরিবারের সদস্যরা বাসন্তী পূজার উপলক্ষে বাইরে ছিলেন। এই অবস্থায় আগুন লাগলে মুহূর্তের মধ্যেই পুরো বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, তবে ততক্ষণে ঘরের সমস্ত আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রামবাসীরা দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এদিকে শনিবার দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন ধলাই সমষ্টির কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ। তার সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ব রুকনি এলাকার সভাপতি জিষ্ণু রায়, গ্রুপ সদস্য সাজুল হক বড়ভূইয়া, আক্তারুল হক মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান এবং দ্রুত সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ত্রাণ ও সাহায্যের ব্যবস্থা করার জন্য উদ্যোগ নেবার কথাও জানান সভাপতি জিষ্ণু রায়। আজকে বড় দুঃখজনক ব্যাপার, পালংঘাট জামালপাড়া এরিয়া আমাদের একজন ঘনিষ্ঠ কর্মী বলতে পারবো আমরা, নিরঞ্জন হাজামের ঘর গত রাত্রে ভোর 2:30টার দিকে, ভোর ঠিক না গভীর রাতে ওর ঘরে আগুন লেগে সমস্ত আসবাবপত্র জিনিসপত্র সব ধ্বংস হয়ে গেছে। তাই আমরা আজকে আমাদের যেহেতু আমাদের নিজের লোক, আমাদের একজন ফ্যামিলি আমরা বলতে পারবো, তাই আমরা ওর বাড়িতে এসেছি ওকে একটু সহানুভূতি দিতে। সঙ্গে আমার এখানে আমার ব্লক প্রেসিডেন্ট আছে ওম প্রকাশ সিং, এখানে আমার এই গ্রামেরই সিনিয়র লোক আমার সাধনদা, আমার লোলা চাচা এবং ভাস্কর সঞ্জুদেব, আজকে সবাই আমরা এসেছি। ওনাকে আমরা কী করবো একটা সান্ত্বনা দিয়ে যাচ্ছি। সত্যি এটা দুঃখজনক ব্যাপার, বৃহত্তর এটা পালংঘাট এরিয়া, এই এরিয়াতে নিয়মে পালংঘাট থানাতেও একটা ফায়ার ব্রিগেড থাকা দরকার ছিল। আমাদের যারা আগের জনপ্রতিনিধিরা ছিলেন এটা কোনোদিন ভাবেননি ওরা, কারণ দোলাইতে একটা ফায়ার ব্রিগেড আসতে আসতে একটা ঘর পুড়ে ছাই হয়ে যাবে। তাই আমরা আশা রাখছি যে ভবিষ্যতে আমরা এটা দাবি রাখবো সরকারের কাছে, যাতে পালংঘাট থানাতেও একটা ফায়ার ব্রিগেড থাকে। এর জন্যই আমরা আজকে ওনার বাড়িতে এসেছি। ঠিক আছে। নিরঞ্জন হাজাম। আচ্ছা, এটা কোন জায়গা? এটা জামালপাড়া। আচ্ছা, কিতা হয়েছে কোনছেন ঘটনা? কিরকম আগুন? কালকে রাত্রে রামনবমী পূজা আসলো। হ্যাঁ, রামনবমী পূজা আসলো তো বড় বড় কইবা। রামনবমী পূজা আসলো, তখন আমি আমার বউ এবং বাচ্চারা তারা কইতেছে না আমি তো মামার বাড়িতেই নেই, রামনবমী পূজা তারাও নিমন্ত্রণ দিয়েছে যাবার লাগে। আমি তারা পোষাই হয়েছে ইয়া রাত্রে 8টার সময় আইয়েছি। আইয়ে আমি গরু একটু খাওয়া দাওয়া করিয়া 12টা প্রায় 1টার সময় আমি ফিশারিতে গেছি গিয়ে, আমার ডিউটি থাকে ফিশারিতে গেছি গিয়ে, আমি থালা মারিয়া গেছি গিয়ে। তারপরে 2টা সময় 2:30টার সময় ও লাগার বাসা আমরা সুভাষ দাস ফোন করিয়া কয় তোর গলো তো আগুন নাই গেছে, তুই পানো। আমি কই আমি তো বিল ওখান তো নিয়ে আইতেও দেখা যায় গরু জ্বলিয়া শেষ হয়ে গেছে। ফায়ার ব্রিগেড আইসে প্রায় 4টার সময় আইসে, তারা আইয়া পাইছে বেসর দেখ শেষ হয়ে গেছে। এবং তারা বহুত সাহায্য করছে, তারা টিনটান খুলিয়া ভিজে দিয়ে ফেলাইছে, আগুনটা নিভেছে। আপনার নামটা কি? নিরঞ্জন হাজাম।